নিজের উপরে দায়িত্ব নিয়া আল্লাহর বন্দায় এমন ভাবে চেষ্টা চালান যে কিভাবে এই মানুষগুলারে বাখাবর্তনে তেড়াবর্তনে জাহান্নামতনে ফিরাইয়া জান্নাতের পথ ধরাইয়া দেওয়া যায়। একজন অভিভাবকে যেভাবে তার সন্তান নিয়ে চিন্তা করেন, সত্যিকার একজন ওলি আল্লাহ এইভাবে তার আপন মুরিদখলরে লিয়া এই চিন্তা করেন। জুড়ে কই সুবহানাল্লাহ। আপনারা সাক্ষী দিবা, পীর মুর্শিদ বুলতলি সাহেব যতদিন দুনিয়াইতে আসলা, আল্লাহর অলি যত জায়গার যাইতা মানুষের লগে ইটা মাত্তানি সাহেব হল যে বাবা হল 5 ওয়াক্ত নামাজ খান শান্তি মনে পড়িও। আল্লাহ জবান দিছেন একটু জুড়ে মাতুকা কইতানি, বড়রে সম্মান করিও, হুরুরে মায়া করিও কইতানি, ফরার বালাই দেখলে খুশি হইও কইতানি। ইকনাইনটা খেনে কইতা 1 মিনিটের লাগি যাক আর 1 ঘন্টার লাগি যাক, এমনে যাক আর ওয়াজও যাক, তওবা করালি যাক আর যে জায়গানো যাক গেলে ই কয়েকটা নসিহত আল্লাহর বান্দা কইতানি। কইতার কইতে গিয়া কইতা বাবা হল নমাজ শান্তি মনে বলি বুঝা যাইতো নিজের বাবা সন্তানরে বুঝাইরা অভূত নমাজ খান পড়িও, মানুষের ক্ষতি করিও না, বড়রে সম্মান করিও, হুরুরে মায়া করিও। যেভাবে এক বাবা তার বাচ্চারে কিভাবে ভবিষ্যৎ সুন্দর হইয়া ই বাচ্চা সবল হইতে পারে, আল্লাহর ওলিও ভাবে আমরা আল্লাহ খান সাধারণ মানুষের হলরে বুঝাইয়া জান্নাতীয় হইবার লাগি চেষ্টা করছেন নি না করছেন? দয়া করি মাথকা ও কোয়া হয় যে অলি আল্লাহ অভিভাবক। অলি আল্লাহ কিদা? অভিভাবক। একজন মুরব্বী তার নিজের উপরে দায়িত্ব নিয়া তান খান্দার মানুষগুলোরে তাইন আল্লাহর গুলামির লাগি তাগিদ দেন। যেভাবে একটা বাচ্চারে তার মা বাবে জীবন সুন্দর হইবার তাগিদ দেয়, আল্লাহর ওলিও ভাবে জীবনে মানুষের জান্নাতি বানাইবার লাগি মনে প্রাণের চেষ্টা চালাইয়া যায়। জুড়ে কই সুবহানাল্লাহ। 3 নম্বরে হইল পথ প্রদর্শক। দয়া করি শব্দটা হোক। 3 নম্বরে কিদা? পথ প্রদর্শক। পথ প্রদর্শক কারে কয়? যেন সঠিক পথ দেখায়। আল্লাহ আসতে মাতুকা যেন সঠিক পথ তো দেখাইতে হইব যে সঠিক পথে আছে। আমার কথা আপনি বুঝছেন না। আব্দুল্লাহ আদরে জিকাইলা ভাই সুনামগঞ্জ যেতাম কোন বাজি, আমি সুনামগঞ্জের রাস্তা চিনি না, আমি দেখাই লইব নি? মাত্তা নাই চাব। আমারে জিকাইলা ভাই কিভাবে হালাল খাওয়া যায়, আমার পথ দেখা, মানে আমি নিজেও হারামত ডুবি আছি, আমার দ্বারা হইব নি? ওই তো নাই। সঠিক পথ যে দেখাইয়া দেন এন্ডে কয় পথ প্রদর্শক। আল্লাহর মায়ার বন্দা যারা, আল্লাহর মকবুল বন্দা যারা, ওলি আল্লাহ যারা, এরা সত্যিকার অর্থে যখন আল্লাহর গুলামির উপরে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের মাঝে যখন নিজরে প্রতিষ্ঠিত করে, সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা হল যারা আল্লাহর ওলি হইছেন, এরা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের উপরে আসলানি। মাত্তা না আসলানি। আজকে যে শাহজালাল সাহেবের মাজারে দেখুন থেকে ডুল ভিটায় ও তারে জিকান জান বলে বৈঠল আল্লাহর ওলিয়ে কি ডুল ভিটানি শিক্ষা দেওয়ার লাগি জমিনে আইসলানি? আপনারা মাত্তা না সাহেব। শাহজালাল সাহেব জমিনে আইসলানি গাঞ্জা খাইবার লাগি, শাহজালাল সাহেব আইসলানি মদ খাইবার লাগি, শাহজালাল সাহেব আইসলানি মোমবাতি জ্বালাইয়া বিরিং করার লাগি, শাহজালাল আইসলানি মানুষের গান বাজনাই কইবার লাগি, শাহজালাল তো আইসলা এই জমিনের মানুষরে পথারা মানুষের সঠিক পথ দেখাইবার লাগি, কলিমা জানে না মানুষের কলিমা হড়াইবার লাগি, মদ খায় গাঞ্জা খায় জুয়া খেলায় ওগুনতেরে ফিরাইয়া আইদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহর সঠিক রাস্তা ধরাইয়া দিবার লাগে। ঠিক না? ঠিক না? আর আল্লাহর ওলিয়ে যে মেহনত করিয়া গেছলা আজ 800 বছর বাদে আমরার মতো হতভাগে হলে এই ফল বুক করিয়া নি না করিয়া না মাতকা করিয়া নি। ঠিক কেমনি ভাবে শাহজালাল সাহেব হোক, খাজা সাহেব হোক, নিজামুদ্দিন আউলিয়া হোক, বখতিয়ার কাকি হোক, বাংলাদেশের যত অলি আল্লাহ আছেন হক্কানি অলি আল্লাহ, এরা জীবন ভর চাইছেন মানুষের সঠিক রাস্তা ধরে দেবে। মাতই না? ফুলতলি সাহেবের জীবনে আমরা তো, আমার মেয়া সাহেব আছেন আমার উস্তাদ, আমার উস্তাদ হলোর মুখ্যমন্ত্রী, সারা জীবন ফুলতলি সাহেবে খালি এক ওয়াজ সবচেয়ে বেশি গুরুত্ব দিতা কিভাবে মানুষের নবীর মহব্বতের ভিতরে ঢুকাই যায়। মাতই না সাহেব হয় ফুলতলি সাহেব সারা জীবনের ওয়াজ হইল বাবা বল রে নবীর মহব্বত লোক ধরাইয়া সঠিক রাস্তা ধরো। খেলে বলে একটা মানুষ জান্নাতে যাইতে হইলে নবীর আদর্শ ছাড়া জান্নাতে যাইবার কোনো সুযোগ আসেনি? সাবকল মাতকা আসেনি? ফুলতলি সাহেবের মাঝে নবীর আদর্শ আসেনি? ফুলতলি সাহেবের বাহ্যিক লেবাস, ফুলতলি সাহেবের আমল খাইসলত, এমনকি সাহেব কিবলার নাতিয়ে নিজেও আজও কইছেন যে আল্লাহর অলি সুন্নতর প্রতি অতটুকু মজবুত আসলা। একদিন আল্লাহর অলিয়ে কইরা যে আমারে মুজাবিন দাইয়া দেও, তখন সাবন নাতিয়ে গিয়া মুজাবিন দানিত লাগছেন, আন খেয়াল নাই তাই বাউবাও মুজাবিন দাইয়া দেওয়াত লাগিয়েছে।
একবার দুইবার যখন মুজাবিন্দানিত লাগছেন তখন মুজাবিন্দানিত লাগলেও সাবে বাউ লড়া মারই এর বাদে না বিন্দাইতে পারেন না। 3 নম্বর বার আল্লাহর ওলি কুদাম দিয়া উঠিয়া কইন কোন ভাও লাগাইরা তো কি আল্লাহ ইসে বলে আমি তো ডাইন ভাও লাগাইতাম। আল্লাহ রসুলে ফরমাইছেন প্রত্যেকটা কাজ ডাইনে তো না করা সুন্নত। মাত বুঝাইতে পারছি না? প্রত্যেকটা ভালো কাজ ডাইনে তো না করা সুন্নত। আল্লাহর ওলি মুজাহাল লাগাইতে জুত্তা হাল বিনতে খেয়াল করিয়া নবীর সুন্নতর উপরে টিকার চেষ্টা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আল্লাহর বান্দা নিজেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথে যে নিজে বয়লা প্রতিষ্ঠিত, যে নিজে পথ চিনন এমন পথ চিননেওয়ালার কাছে মানুষ যায়। মাতন্না সাহেব আল্লাহ রসুলের একটা হাদিস আছে না, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এই হাদিসের ব্যাখ্যার মাঝে আনছেন নবীজি খেনে কইলা আমার সাহাবী হল আসমানের তারকার মতো। নবী কেন কইলে আমার সাহাবী হল আসমানের তারকারাজির মতো? বলে দুই কারণ। এক কারণ হইল আসমানের মাঝে যখন পূর্ণিমার চাঁদ উঠে, আসমানে যখন চাঁদ জ্বলে, তখন চাঁদর খান্দাবাদী লক্ষ কোটি তারকারাজি হলে আসমানের চাঁদর সৌন্দর্য বাড়াইছে না কমাইছে? মাত্রা নাই আপনারা। চাঁদে আসমানের তারকারাজি আসমানের সুন্দর বাড়ে না কমে? সুন্দর লাগে না নি? নবী বুঝাইতে চাইলে আমার সাহাবী হলের দ্বারা ইসলামের সৌন্দর্য বাড়ছে। 2 নম্বরে ব্যাখ্যার মাঝে আনছেন নবী কেনে কইলে আমার সাহাবী হল আসমানের তারকার মতো? বলে কারণ হইল সেই জমানাত নবীর জমানাত মানুষে সফর করতো এক দেশ টনে আরেক দেশ। আজকে জেলা আব্দুল্লাহ জিলের টনে আকাশ না তাইছ রাস্তায় রাস্তায় ইলা রাস্তা নাই। আর হি জমানাত তো এমনিতেই মানুষের রাস্তাঘাট আসিল না, বাহন আসিল না। এর মাঝে মরুভূমির দেশ। আর মরুভূমির দেশে যদি 1 লাখ মানুষ 100 বছর যদি এক রাস্তা আটিয়া যায়, এর বাদেও রাস্তার চিহ্ন পড়বো কিনা সন্দেহ আছে। বালুর উপরে দিয়ে আটিয়া গেলে, বালুর উপরে দিয়ে আটিয়া গেছেন, পাওয়ার চিন পড়ে গেছে, 10 মিনিট বাদে আরবার বাতাসে আনিয়া বালুরে সমান করিয়া বুঝা যার জীবনে এইবার মানুষে সইছেও না। আতইনা সাহেব হল আল্লাহর বন্দারে আল্লাহর নবী কেনে বুঝাইলা আমার সাহাবী হল আসমানের তারকার মতো? নবী যে বুঝাইতে চাইছেন এই জমানাত একটা মুসাফিরে সফর করিয়া এক দেশ থেকে আরেক দেশে যাইতে হইলে কোনো না কোনো একটা তারকারে লক্ষ্য করে, কোনো বিজ্ঞজনের গেছে যায়। এক মুরব্বীরে গিয়া জিজ্ঞাসা যে চাচা আমি যাইতাম মক্কা তনে সিরিয়াত, কোন রাস্তায় যাইতাম? তখন এই মুরব্বী যেন বারবার সফর করছেন এই জানন যে এই মানুষটা সিরিয়াত যাইতে হইলে ও রাস্তা দিয়ে যাইতে হইব। ওখানে ও রাস্তা তো রাস্তা নাই, কিলা যাইতো? বলে হো আসমানের তারকা এগু দেখরানি। বলে কোন তারকা? বলে ওই 7টার খান্দার একটা। বলে যেগু চিকচিকি বেশি জ্বলে রগুনি। বলে ওই বলে ও তারকা গু ডেইলি অন্য উঠবো। তুমি সফর আরম্ভ করো আর ও তারকা গুরে লক্ষ্য করিয়া তুমি চলা শুরু করিও। ও তারকা গুরে লক্ষ্য করিয়া যাইতে 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 এক সময় তুমি যে গন্তব্য যাইতা এই গন্তব্যই কেন তোমার রাস্তা তুমি ফাইল দিবাই। আল্লাহ রসুলে বুঝাইতা চাইছেন ও আমার উম্মত সকল, একজন মুসাফিরে যেভাবে তার গন্তব্যরে ঠিক করে, তার রাস্তারে ঠিক করে, একটা তারকা রাজিরে দেখিয়া আমার কোনো সাহাবীরে দেখিয়া যদি, আমার কোনো উম্মতে যদি আমার কোনো সাহাবীরে অনুসরণ করিয়া যদি জীবন চলা শুরু করিলায়, এই মুসাফির জেলা তার গন্তব্য মকসুদে মঞ্জিলে গিয়া পৌঁছি যায়, আমার উম্মতলা দুনিয়ায় তো গিয়া জান্নাত পৌঁছি যায়। তাইলে বুঝা গেল আল্লাহ রসুলের ইঙ্গিতে বুঝা গেল যে মানুষে আল্লাহ রসুলে যে রাস্তা দেখাইয়া দেয়া গেছেন এই রাস্তাটা কিয়ামত পর্যন্ত আসেনি না নাই? মাত্রা না আসেনি না নাই? আল্লাহর অলি হলে খেনে পথ প্রদর্শক। বলে যখন কোনো অলি আল্লাহ নিজে সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন আল্লাহর বন্দার উসিলায় এই জমিনের মাঝে মানুষের সঠিক রাস্তা পাইবার সুযোগ হয়ে যায়। জুড়ে কইন সুবহানাল্লাহ। আব্দুল আহাদের নাম আব্দুল আহাদ, বাবার নাম রুবামিয়া, দাদার নাম সবুর আলী, আরো বহুতা সিরিয়াল আটায় আটায় গেলে আইস্তনে 800 বছর আগে আব্দুল আহাদের বংশর কোনো বেটা ভাই বাইনি মুসলমান। মাত্রা নাই উপরে পড়েছে মাতকা। আমি আমার কথা কইরাম, অন্যর কথা কইয়ার না, কেউ চলে না জানো, একেবারে বালা করে বুঝিয়া কইয়ার। আমি আমার কথা কইয়ার আব্দুল আহাদর বাবার নাম হতা, দাদার নাম হতা, বৈদ্যাদার নাম হতা, লাকর দাদার নাম হতা, খেন্তি দাদার নাম হতা, গেন্তি দাদার নাম হতা। যাইতে যাইতে 800 বছর আগে যাইবা, 800 বছর আগে গিয়া দেখবা আমার বংশর কোনো বেটা, যে বেটার সিরিয়ালে আমি দুনিয়াতে আইছি ই বেটা নিশ্চিত কোনো মুসলমান নাই। হয়তো জিতেন্দ্র কুমার দাস নাইলে বড়ুয়া বাস ওটা কোনো নামুম পাইবা তুমি। আমার কথায় রাগ করই না জানো চাবো।
এইভাবে আমরা সিলেটের অধিকাংশ মুসলমানের ইতিহাস আল্লাহ আসতে মাতকা সিলেটের অধিকাংশ মুসলমানের ইতিহাস আল্লাহর দয়ায় শাহজালাল সাবি জমিনা ইসলা এক বাচ্চার ঘটনারে কেন্দ্র করিয়া মাতই না আপনারা এই বাচ্চারে চিনেন তো সেই বাচ্চা হযরত বুরহানুদ্দিন সাহেবের ছেলে নাম কিটা আল্লাহ নামটা ভাই না গুলজারে আলম বড় করে এই বাচ্চাটার নাম কিটা গুলজারে আলম বড় কষ্ট লাগে আজ আমরা দেশে বহুত পাই কিন্তু অলি আল্লাহ মানতে চাই না বা অলি আল্লাহ উনলে কিলা বেশেব বেশেব লাগে আল্লাহ মাফ করুক ও ভাই আপনি এই বাংলাদেশের ভূখণ্ডের ইতিহাস হাতে লইয়া দেখুক এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 50-52 বছর আগে এই 50-52 বছর আগ নাই পাকিস্তান আমলে এমনকি ব্রিটিশ আমলে এমনকি 800 বছর আগে এমনকি 1500 বছর আগে আমার নবী যেদিন দুনিয়াতে আসলা হৌ জমানা তো আইজ পর্যন্ত কোনো মানুষে বুকুতার দিয়া কইতে পারত না এই জমিনে ইসলাম আসমান তনে ভাল মারি লামছে বা কোনো নবী ইসলাম লইয়া এই জমিনে আইছেন এই জমিনে আল্লাহর দিন আইছে ইসলাম আইছে আল্লাহর দিন পাইছি কুরআন পাইছি নবীর আদর্শ পাইছি এমনে পাইছি না আল্লাহর ওলি হলো রুসিলা পাইছি মাত্তা নাই খার রুসিলা পাইছি জুড়ে কইতে বা খার রুসিলা পাইছি আপনি আমার একটা জেলার নাম হোক কাজে ও জেলাখান অলি আল্লাহর বদলা অন্য কেউ ইসলাম প্রচার করছে চ্যালেঞ্জ আমি আব্দুল আহাদ আল্লাহর উপরে ভরসা করি বুকুতা দিয়া কইলাম আমার বয়স রানিং 44 আমার বয়সী কোনো যুবক নাই টেকনাফ তো তেতুলিয়া পর্যন্ত ঘুরাইছে আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশের 64টা জেলার মাঝে হয়তো 2-4টা আমার অপরিচিত রয়েছে নাইলাম সব জেলা ঘুরছি একেবারে টেকনাফ তো তেতুলিয়া একেবারে সেন্ট মার্টিনের দ্বীপ পর্যন্ত আমি ঘুরছি একটা জায়গা দেখাও চ্যালেঞ্জ যে ও জেলাখান অলি আল্লাহ ছাড়া কোনো বাহর বেটাই ইসলাম প্রচার করছেন একটা জেলা বার কোন জেলা দেখাইবা দেখাইবা অলি আল্লাহর বিরুদ্ধে মাতমু আর অলি আল্লাহ মানতাম না অলি আল্লাহর অস্বীকার করবো হ্যাঁ বন্ড বীরের বিরুদ্ধে ভাই তুমিও মাতো আমিও মাতি কারণ বন্ড যে গুইগু অলি না ইগু তার পেট ঠিক করার লাগি বার হইছে মাতই না কিন্তু প্রকৃত অলি আল্লাহ যারা শাহজালাল মুজাররদে ইয়ামানি 360টা উলিয়া এমনকি চট্টগ্রামের জমিনে হজরতে শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি বগুড়ার জমিনে হজরতে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি একেবারে যাইতে একেবারে সীমান্তিক এলাকাত আপনি গিয়া দেখবা হন হজরতে শাহ বদর রহমতুল্লাহ আলাইহি ঘুমাইয়া আছেন যে আল্লাহর ওলি ফাত্তরের উপরে সোয়ার হইয়া চট্টগ্রামের জমিনে আইয়া ইসলাম প্রচার করিয়া দিছে যেই দিন এই জমিনের মাঝে আব্দুল্লাহ আদর বংশ দুনিয়াতে আসিল না এই জমিনে ইসলাম দুনিয়াতে আসিল না কলিমা কেউ চিনত না তখন আল্লাহর ওলিও গলি জমিনে আইয়া ইসলামের বাত্তিরে জ্বালাই দিছে কোনদিন সুযোগ হইলে চট্টগ্রাম গিয়া হযরত শাহ বদরের জিয়ারত করিয়া আনছেন আল্লাহর ওলি যে ওলি আল্লাহ আরব দেশ তনে আরবের জমিন তনে পাথরের বিটি চুয়ার হইয়া সমুদ্রপথে আইয়া আল্লাহর বন্দায় কলিমার দাওয়াত দিবার লাগি যখন পাহাড়ি অঞ্চল সামনে আইয়া হাজির হইছেন তখন জিন্না তকলে তান্ডে পাহাড়ের উপরে উঠতে দিছিল না তখন আল্লাহর ওলিয়ে তারার কাছে অনুরোধ করছা যে আমি তোমরা জায়গা দখল করা তাইছি না দেশ দখল করা তাইছি না শুধু একটা জায়নামাজ বিছাইয়া আমারে আল্লাহর নামগান লইবার সুযোগ করিয়া দিবে ওই এক জায়নামাজরে কেন্দ্র করিয়া সারাটা পাহাড়ের ভিতরে আল্লাহ নূরের বাতি এমন ভাবে জ্বালাইয়া ইসলামের প্রচার করাইল আইজো আল্লাহর ওলি সেইখানে আরাম করিয়া ঘুমাইয়া আছে সুবহানাল্লাহ আফসোস আমার ভাই হল বন্ধু হল হযরতে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি যেই আইজো বগুড়ার জমিনও পৃথিবীর সোনার অক্ষরে ইতিহাস বা চাইন্দর বইয়ের মাঝে বাংলা বইয়ের মাঝে মহাস্থানগড়ের ইতিহাস লেখা আছে পারলে গিয়া গড় একবার বইয়া গিয়া পড়িলেন যান যুবক ভাই এন্তরে কই মু পিকনিকও যাইতা যাও পিকনিকও তবে একজোড়া লাইন গান সুজা করিয়া মন গান সুন্দর করিয়া পিকনিকও যাও পিকনিক হইব ফাঁকানি হইব আর আল্লাহর ওলিও গল সম্পর্কে জানা হইব বগুড়া শহর তো 13-14 কিলোমিটার দূরে এই জায়গাখান আইজ দুনিয়াতে সাক্ষী হইয়া আছে হযরতে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি জেন বাড়ি হইল ইরান দেশের বলখ শহর কোন জায়গা মাত্রা নাই কোন জায়গা ইরান চিনেন না ইরানের বলখ শহর হযরত ইব্রাহিম ইবনে আদম বলখি রহমতুল্লাহ আলাইহির দেশ আল্লাহর ওলি আল্লাহর বান্দা এক সময় তাই বলখর সুলতান আসলা
বলখর বাদশাহ আসলা, আর এই বলখর বাদশাহী থাকা অবস্থায় তাই সুযোগ বুঝিয়া আল্লাহর গুলামির সময় কাটাইতা। একদিন সমুদ্রের পারে অনিল জঙ্গলের ভিতরে বইয়া আল্লাহর নামের জিকির কররা, আর ওই জিকিরের ভিতরে হঠাৎ করে গাইবি এক আওয়াজ আইছে, ও শাহ সুলতান বলখি, আল্লাহ তোমারে নির্বাচন করছেন, হিন্দুস্তানের জমিনে তুমি ইসলাম প্রচার করার যাইতা। বড় করে হই না সুবহানাল্লাহ। আমার অনুরোধ থাকবে একটা দিন জিয়ারত করেন, জানো আল্লাহর অলি বার হইছেন গর্ত। আমার কিছু কইবা? 10,000 টাকা হাজি কলিমুদ্দিনে দিছেন। মাশাআল্লাহ, হাজি কলিমুদ্দিন সাহেব 10,000 টাকা জুড়ে কামার হাবা। আমি 5টা মিনিটও ঘটনা কইয়া আরো 5,000 টাকা হাজি কলিমুদ্দিন সাহেব আরো 5,000 আল্লাহ কবুল ফরমা। হোকা আমিন। শামসুদ্দিন বাবা মাগফিরাত লাগি 1000 টাকা। শামসুদ্দিন সাহেব ভাই সাহেব 2টা মিনিট বাদে 5টা মিনিট আমি কোতান ফুরাইলাই, কারণ ওলি আল্লাহ কি আধ্যাত্মিক জগৎ আল্লাহ এরারে কি ক্ষমতা দান করছে সুবহানাল্লাহ। 4.5টা কমা যাইব, 4.5টা। আল্লাহর ওলিয়া জঙ্গলের ভিতরে খানে কাতলে বার হইছেন, অনিল গর্তর মাঝে কোনো পশু বাকি কোনো মানুষ গরুর কিচ্ছুর চিহ্ন নাই। কিছু তো মাদ্রাসার জি কিছু সিমেন্ট রোড ওটা কিছু ইনশাআল্লাহ। আওয়াজ উনিয়া বার হইছেন, খেরে আমারে ডাক দিল যে আমি হিন্দুস্তান যাইতাম। বারইয়া দেখেন কোনো মানুষ নাই, পাহাড়ের ভিতরে কোনো মানুষ নাই। আরবার গিয়া বইয়া জিকির আরম্ভ করছে, আবার ডাক আরম্ভ হইছে, আরে শাহ সুলতান বলখি, ও শাহ সুলতান বলখি, এই গর্তর ভিতরে বইয়া জিকির করলে হইতো নাই, আল্লাহর ইচ্ছা তুমি আল্লাহর দিন প্রচার করার যাইতায়। আবার বার হইছেন জঙ্গল তনে, বারইয়া দেখেন কোনো মানুষ নাই, খে তান্ডে ডাক দিল। আবার গিয়া মাইছেন জিকির করার গর্তর ভিতরে, গায়বি আওয়াজ হয়, শাহ সুলতান তোমার লাগে আল্লাহর পক্ষ তনে একটা বাহন ঠিক করিয়া দেওয়া হইছে, তুমি বারো আল্লাহর নাম লইয়া আল্লাহর দিন প্রচার করার তুমি যাইতা, তোমার লাগে ঠিক করিয়া দেওয়া হইছে। আল্লাহর বন্ধু গর্তর মাঝে বইয়া আল্লাহর বন্ধু জিকাইন, খে আপলে আমি কোনো বাহন দেখি না, খে আমারে নির্দেশ দেয়। আল্লাহর বন্দারে ডাক দিয়া কইয়া দেওয়া হয়, ও শাহ সুলতান পাহাড় তো নেলাম, সমুদ্রের পারে যাও, গিয়া দেখবাই আল্লাহর হুকুমে বিশাল একটা সামুদ্রিক মাছ তোমার লাগি অপেক্ষা করে। পারলে সুযোগ হইলে একটা দিন যাইন, জানো 5টা মিনিট হলে। আজ পর্যন্ত তার নেম প্লেটের মাঝে লেখা হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি, ব্র্যাকেটের মাঝে লেখা মাহি সাওয়ার। মাহি সাওয়ার মানে মাছের পিঠে সাওয়ার। আল্লাহ যদি দেয় কোনোদিন জকিগঞ্জ বর্ডার ইন্ডিয়াত পারেন, 107 কিলোমিটার দূরে সৈয়দ সাহেব অখলোর বাড়ি, উজান্ডির সৈয়দ সাহেব সাপ বাড়ি ইসালে সাহাবজেরা আইন, উজান্ডির সৈয়দ সাহেব অখলোর বাড়িতে 100 করতে যাইন, জানো অনেক অলি আল্লাহ শুনেন মদিনা শরীফ তো আইসেন, নবীর বংশের মানুষ, এরাও মাসুর ভিটিত আর ইয়া এই ভারতের জমিন ইয়া ইসলাম প্রচার করছে। আল্লাহর অলি গর্তর ভিতরে তলে বারোই, পাহাড় তলে নিচে এলাম, ওই সমুদ্রের কিনারাত গিয়া দেখেন বিশাল আকৃতির একটা মাছ। আল্লাহর অলি মাছের ভিটির মাঝে উঠেন, মাছের ভিটির মাঝে আল্লাহর অলি উঠিয়া বইন, বিদ্যুৎ গতিতে মাছটা যেন চলা শুরু হয়েছে, এমন ভাবে মাছটা চলছে। আল্লাহর অলি ডাক দিয়া কইন, ও মাছ সত্যি করি খাও, তুমি আমার লিয়া কই যাইরা, তোমার ঠিকানা কোন জায়গাতে মাছ? আল্লাহ মাছের জবান খুলিয়া দিলাই, মাছে ডাক দিয়া কয়, আল্লাহর অলি আমি কিচ্ছু কইতাম পারতাম না, আমার সামনে দিয়ে আমার একজনের দেখাইয়া রাস্তা দেখাইয়া লইয়া যাইরা, যেই নামারে লইয়া যাইরা আমি তান্ডে অনুসরণ করিয়া তান পিছনে যাইতে আসি, এছাড়া আমি আর কিচ্ছু জানি না। কয়েক মিনিট বাদে, কয়েক ঘন্টা বাদে আল্লাহর হুকুমে সেই মাছটা ইয়া বাংলাদেশের সমুদ্র বন্দর আইয়া টেকছে। ও বাংলাদেশের সমুদ্র সীমাত আইয়া যখন চোরের মাঝে টেকছে, আল্লাহর ওলিয়া জিকাইন বা মাছ, এখন আমি যাইতাম কই? তখন আল্লাহর ওলির একটা দিশা দেওয়া হয় যে আপনি ও সুজা হতে যাইবা, এক জায়গা থেকে দেখবা জালিম বাদশাহ এই জমিনের মাঝে মুসলমান অগলোর উপরে নির্যাতন করে,
মাঝে মধ্যে মুসলমান আছেন, এর মাঝে কিছু মুসলমান হল যদি তার রাজ্যের ভিতরে আমাই যাই তাইলে একটা ইন্দারা আছে, কুয়া আছে, এখনো সেই কুয়ার চিহ্নটা রইছে মহাস্থানগড়। এই কুয়ার মাঝে মুসলমানের বাচ্চা ধরে আত্মা বান্ধিয়া ছাড়িয়া হত্যা করিলে ও শেষ পর্যন্ত আইসন। আওয়ার বাদে এই নাফরমানিগুর নাম আছিল পরশুরাম। নামটা কিতা? তুরা কোকা নামটা কিতা? পরশুরাম। এই পরশুরাম নামক নাফরমানিগুলো গিয়া আল্লাহর ওলিয়ে যুদ্ধ করছেন, জিহাদ করছেন, শেষ পর্যন্ত তারে পরাজয় করিয়া ইসলামের বিজয় পতাকারে উড়াইয়া তখন আল্লাহর ওলিরা তো লক্ষ লক্ষ মানুষ কলিমা পড়িয়া মুসলমান। আইজও সোনার ইতিহাস হইয়া এই জমিনের মাঝে আল্লাহর ওলির স্মৃতি রয়ে গেছে। আশ্চর্য! আমরা একটু চিন্তা করার দরকার, অলি আল্লাহ দুনিয়ায় কোনো মানুষে বানায়নি না, আল্লাহ বানাই দিই মাতই না। এটা অলি আল্লাহরে মানার দরকার আছে দি, যখন আল্লাহর কোনো বন্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। শামসুদ্দিন মা বাবার দুয়ার লাগি 1000 টাকা। আল্লাহর কোনো বন্দা